গুড আফটারনুন এভরিওয়ান, আমি ডক্টর রিমন। আজ এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব আসলে স্বাভাবিকের তুলনায় অনেক সময় দেখা যায় আমাদের হাড় বাঁকা হয়ে যায়। এটা আসলে কেন হয়ে থাকে? অনেকের দেখবেন আপনার মানে এরকম হাতের বা পায়ের আঙ্গুলে হাড় বাঁকা হয়ে থাকে। তবে চলুন জেনে আসি আসলে কি কি কারণে হাড়গুলা বাঁকা হয়ে থাকে। তো মানে কিছু ডিজিজ আছে আসলে যেগুলোর কারণে এই হাড়গুলা বাঁকা হয়ে থাকে, লাইক অস্টিওআর্থ্রাইটিস। আপনার বয়স যখন বেড়ে যায় 40 থেকে 45 বছর হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আপনার ওখানকার কার্টিলেজ ক্ষয়ে যায়, তো যার কারণে আপনার হাড়গুলা আস্তে করে বাইরের দিকে চলে আসে, কারণ ওখানে সাপোর্ট পায় না। তো যার কারণে আপনার হাড়টা স্বাভাবিকের তুলনায় একটু বাঁকা হয়ে থাকে। এছাড়া রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেটা একটা অটো ইমিউনো ডিজিজের কারণে হয়ে থাকে, লাইক আপনার মানে এই হাতে হয়েছে, আবার এই হাতেও, দুই হাতেই সেম টাইমে হয়ে থাকে, মাঝে মাঝে এক হাতেও হয়ে থাকে। তো এগুলার জন্য আপনার কি হয়, অটো ইমিউনো ডিজিজ যখন আপনার ভাইরাস ব্যাকটেরিয়া এখানে আক্রান্ত করে, তো আক্রান্তর ফলে ওখানকার লুম্ব্রিকেট যে থাকে, মানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই ফ্লুইডের পরিমাণ কমে যায়। তো যার কারণে ওখানে ঘর্ষণ সৃষ্টি হয়। আর এটার ফলে অনেক সময় হাড়টা বাইরের দিকে চলে আসে, তো যার কারণে আপনার এরকম হাড় বাইরের দিকে চলে আসে স্বাভাবিকের তুলনায়। এছাড়া আপনার কি গাউট হয়ে থাকে। তো গাউটটা হচ্ছে শরীরে এক ধরনের কেমিক্যাল, ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড যখন এই আমাদের জয়েন্টে ঢুকে, তো জয়েন্টে যাওয়ার ফলে ওখানকার যে সাইনোভিয়াল ফ্লুইড গুলো থাকে স্বাভাবিকের তুলনায় মানে কাজ করতে পারে না। তো অনেক সময় এই ফ্লুইডের কারণেই, মানে গাউটের কারণেই আপনার হাড়গুলা বাঁকা হয়ে থাকে। অনেক সময় দেখবেন আপনি ওল্ড ফ্র্যাকচার হইছে, লাইক ১ বছর আগে আপনি পড়ে গিয়ে মানে ব্যথা পাইছেন, হাড় ভেঙে গেছে, তখন ওটা প্লাস্টার করছেন। তো প্লাস্টার করার পরে আপনার ১ বছর পার হয়ে গেছে, তো তখন মানে হাড়টা ভালো মতো জয়েন্ট হয় নাই। আসলে এটা কেন হয়ে থাকে আপনাকে একটা উদাহরণ দিই। যেমন গাছের মানে কলম দিচ্ছেন, তো একটা গাছের ডাল আর একটা গাছের ডালের সাথে যখন জোড়া লাগাইছেন, তো লাগানোর পরে সেই জোড়া লাগার স্থানে দেখবেন হালকা একটু উঁচু হয়ে থাকে। তো ওল্ড ফ্ল্যাক্সের ক্ষেত্রেও এমন হয়ে থাকে। তো যখন ওরা উঁচু হয়ে থাকে তখন এরকম মানে আপনার স্বাভাবিকের তুলনায় একটু বাইরে হয়ে থাকে, মানে হাতটা বের হয়ে থাকে। তবে আরেকটা ডিজিজ যেটা আসলে মানে না বললে নয়, সেটা হচ্ছে বুনিয়ন। বুনিয়নটা হচ্ছে সাধারণত পায়ের বৃদ্ধাঙ্গুলে হয়ে থাকে। এটা আপনার দেখা যাচ্ছে অনেক সময় আপনার পায়ের জুতার সাইজ মানে যেমন তার থেকে একটু ছোট জুতার সাইজ পরছেন, তো এমন লং টাইম এমন করছেন, তো যার কারণে অনেক সময় পায়ের আঙ্গুলগুলা স্বাভাবিকের তুলনায় যখন চাপ পড়ে, তো বেসিক্যালি চাপ পড়লে আপনার মানে এই যে জয়েন্টগুলো এখানে পেশা পড়বে, তো আস্তে করে বাঁকা হয়ে যায়। তো এসব ক্ষেত্রে সাধারণত বুনিয়ান রোগটাই পায়ের বুড়ো আঙ্গুলে হয়ে থাকে, এবং এর কারণে স্বাভাবিকের তুলনায় দেখবেন আপনার জয়েন্ট একটু বেরিয়ে থাকে, মনে হয় যে হাড় ভেঙে গেছে বা কোনো কিছু, এমন কোনো কিছু না। তো এমন হার বের হয়ে যাওয়ার কারণটা নিয়ে আসলে আপনার কোনো চিন্তার কোনো কিছু নাই। এটা আহামরি বড় কোনো ডিজিজ না। এটা সাধারণত ছোটোখাটো সার্জারির মাধ্যমে আপনার এই ডিজিজটা নির্মূল করা হয়ে থাকে। তবে বিশেষ ক্ষেত্রে আর্থ্রাইটিস যেটা বলতেছিলাম, আর রুমেটয়েড আর্থ্রাইটিস যেটা, তখন এক্ষেত্রে আপনার একটু জটিলতার শিকার হইতে হয়। তো এর কারণে আপনার সার্জারি করা লাগে। বেসিক্যালি বুনিয়ান, গাউট আর হচ্ছে ওল্ড ফ্র্যাকচার যেগুলো, এগুলার ক্ষেত্রে আপনি কোনো ব্যথা বা কোনো ধরনের শরীরের স্বাভাবিকের মুভমেন্ট যেটা, এটার কোনো পরিবর্তন হয় না। আর যে আর্থ্রাইটিসটার যে ব্যাপারটা, তো এটার ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে সারাদিন একটু ব্যথা পেইন মানে ফিল করতেছেন, স্বাভাবিকের তুলনায় মুভমেন্ট একটু করতে কষ্ট হইতেছে, রাতে বা থেকে থেকে ব্যথা হচ্ছে, হাঁটতে পারতেছে না, এমন টাইপসের হয়ে থাকে। তবে আমি সাজেস্ট করব যে এমন টাইপসের কোনো কিছু হলে আপনি সাধারণত একটা এক্স রে করান। যদি ডাক্তার সাজেস্ট করে এমআরআই করানোর জন্য, তো সেটা করান। করার পরে আপনি ইনশিওর হয়ে নেন আসলে কি ধরনের সমস্যা হয়েছে। তো আসলে চোখে মানে স্বাভাবিকের দেখে আসলে বোঝা সম্ভব না যে এটা কি ধরনের ডিজিজ হয়েছে। তো অবশ্যই এমন একটা মেডিকেল আপনার রিপোর্ট করে মানে কি সমস্যা হয়েছে তো সেটা দেখেন, তো তারপরে আপনি ইনশিওর হয়ে নেন যে আপনার ডিজিজটা কেমন। তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, এটা স্বাভাবিক একটা ডিজিজ। তবে অনেকের জানার ইচ্ছা থাকে যে আসলে এটা আমার কেন হয়ে থাকে, তো যার কারণেই তাদের উদ্দেশ্য ভিডিওটা বানানো। আসলে মানে বললে অনেক কিছু বলা যায়, আসলে আমাদের এতটা ধৈর্য নাই যে ভিডিওটা মানে এত লং টাইম আমরা ভিডিও বসে বসে দেখবো। অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলাও শেষ পর্যন্ত দেখি না, কি হচ্ছে বা কি সমস্যা হচ্ছে। তো এমন, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাই হোক, ভালো থাকবেন। আমি ডক্টর রিমন অন্য কোনো হেলথ টিপস ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আর যদি ভালো লাগে ভিডিওটি, তো অবশ্যই আমাদের মানে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকেন। ধন্যবাদ।